নমস্কার, আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ অনির্বাণের অগ্নিবাণে যে কথাটা আমি বলছিলাম, অর্থাৎ নির্দিষ্টভাবে কেরালা সিপিএম কি একটা দল এবং বাংলার সিপিএম কি আরেকটা দল, আমি নির্দিষ্টভাবে আজ আপনাদের সামনে এই প্রশ্নটা রাখছি। এবং তার থেকেও বড় কথা, গোটা দেশে যখন এই মুহূর্তে সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে উঠেছে বাংলাদেশের মৌলবাদীরা, মানে দিল্লির যারা রাজনীতিবিদ, দিল্লির যারা মানুষ, মধ্যপ্রদেশের যারা মানুষ, এমনকি জম্মু কাশ্মীরের যারা সাধারণ যারা রাজনীতির সাথে যুক্ত কর্মী, তাদেরও কিন্তু আতঙ্কের কারণটা তারা বুঝতে পারছেন বাংলাদেশ। কিন্তু অদ্ভুতভাবে বাংলাদেশ নিয়ে কি অদ্ভুত হিরণ্ময় নীরবতা পালন করছে, অনেক সময় সাপোর্টই করে দিচ্ছে ইসলামিক র্যাডিক্যালদের, অর্থাৎ ইসলামী মৌলবাদীদের পশ্চিমবঙ্গের সিপিএম। কেরালা সিপিএম যে কথা বলছে সেই কথা একেবারে 360 ডিগ্রি অপোজিট বলছে বাংলার সিপিএম। অর্থাৎ কেরালা সিপিএম কি বলছে? কেরালার সিপিএম বা বামপন্থীরা নির্দিষ্টভাবে বলছে রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী তারা সংসদ ভবনে গেছেন জঙ্গি মৌলবাদী ইসলামিক র্যাডিক্যালদের সমর্থন। এটা একটা বড় অভিযোগ, অত্যন্ত বড় অভিযোগ যেটা কেরালা সিপিএম করছে। কেরালা সিপিএম কেন এই কথাটা বলছি, তার কারণ কেরালা সিপিএম ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে তারা শূন্য হয়ে যায়নি, তাদের বিধায়ক সংখ্যা তো আছেই, সাংসদ সংখ্যাও আছে, এবং তারা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে একদিকে বিজেপির সাথে, একদিকে কংগ্রেসের সাথে, এবং তার পাশাপাশি সিপিআইএম, কেরালার সিপিআইএম নেতাদের কথায় ইসলামিক র্যাডিক্যাল, একদম আমি নির্দিষ্টভাবে এই শব্দবন্ধটা ব্যবহার করছি, ইসলামিক র্যাডিক্যাল, ইসলামী মৌলবাদী, এদের সমর্থনে প্রিয়াঙ্কা এবং রাহুল পার্লামেন্টে গেছে। এবং বাংলার সিপিএম এদের সাথে দোস্তি করেছে কিনা জানি না, কারণ এদের নিয়ে একটা শব্দ তারা বলে না। আমি জানি না মোহাম্মদ সেলিম এবং তার গ্যাং তারা ইসলামিক র্যাডিক্যালদের থেকে কোনো ইনস্ট্রাকশন পাচ্ছে কিনা। আমি জানি না আলিমুদ্দিন স্ট্রিটকে ইতিমধ্যে বাংলাদেশের মৌলবাদীরা নিয়ন্ত্রণ করছে কিনা, কারণ তাদের স্ট্যান্ড পয়েন্ট দেখে অনেক পূর্ববঙ্গ থেকে আসা রিফিউজি পরিবার, যারা সিপিএম পরিবার, তারাও স্তম্ভিত। হিন্দুদের কথা বলবো না, অন্তত সেই সমস্ত বাঙাল পরিবার যারা এপারে চলে এসেছে তাদের জন্য কথা বলবো না, তাদের জন্য আওয়াজ তুলবো না। সিপিআইএম এর বহু সমর্থক কর্মী তারা লুকিয়ে লুকিয়ে টেক্সট করছেন, মেসেজ করছেন যে রিপাবলিক বাংলা যে স্ট্যান্ড পয়েন্টটা নিয়েছে একেবারে পর্দাফাশ করার, মোহাম্মদ সেলিমের পর্দাফাশ, মোহাম্মদ সেলিমের দলের পর্দাফাশ। এবং আমরা সরাসরি ঘোষণা করছি যে আমরা এই পর্দাফাশটা করতে থাকবো, কারণ আমরা আশঙ্কা করছি সিপিআইএম আবার বাংলাদেশের মৌলবাদীদের দ্বারা পরিচালিত হয়ে যাচ্ছে না তো। গোটা সিপিআইএম, বাংলার সিপিআইএম, কেরালার নয়, ত্রিপুরার নয়, ত্রিপুরার সিপিআইএমও যে দমটা রেখেছে হিন্দুদেরকে যেভাবে মারা হচ্ছে তার জন্য মিছিল করার, কেরালার সিপিআইএম যে দমটা রেখেছে বাংলার সিপিআইএম পাচ্ছে না। তার মানে কি মোহাম্মদ সেলিম এমনভাবে ব্ল্যাকমেইলড হচ্ছেন মৌলবাদীদের দ্বারা? আনসারুল্লাহ বাংলা কি আলিমুদ্দিন স্ট্রিটে কোনোভাবে প্রভাব বিস্তার করছে, যার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয় বামপন্থীরা যেভাবে আরজিকর কাণ্ডে কাশ্মীর মাঙ্গে আজাদি স্লোগান উঠিয়েছিল, ঠিক সে কারণেই কৌস্তব চট্টোপাধ্যায়, শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিমদের যেই যুব ব্রিগেড, তারা হিরণ্ময় নীরবতা পালন করছেন। এবার প্রীতিলতা ওয়াদেদার এবং সূর্য সেনের চট্টগ্রাম যখন জ্বলছে, এবং চট্টগ্রাম আলাদা হয়ে যেতে পারে, বাংলাদেশ চট্টগ্রামকে ধরে রাখতে পারবে না হয়তো, কিন্তু শতরূপ ঘোষ বা কৌস্তব চট্টোপাধ্যায়রা বা সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জি, যিনি ক্যাপ্টেন বলে রাহুল গান্ধী একদিকে, আবার মীনাক্ষী মুখার্জি একদিকে, প্রতিবার তারা লঞ্চ করেন নিজেদেরকে, পার্টিও নিজেদেরকে 18, 19, 20 বার করে বলেন যে এবার আগামী ক্যাপ্টেন আসছে। কবে সেই আগামীটা আসবে কেউ জানে না, কিন্তু মীনাক্ষী মুখার্জির মুখেও আমি শুনতে পাচ্ছি না এই স্লোগান, চট্টগ্রাম মাঙ্গে আজাদি, রংপুর মাঙ্গে আজাদি। কেন? কেরালার সিপিএম বুঝতে পারছে যে ভারত থাকলেই সিপিএমটা থাকবে, কিন্তু বাংলার সিপিএম বুঝতে পারছে না, না বাংলার সিপিএম পুরোটা মৌলবাদীদের কন্ট্রোলে চলে গেছে। যে আশঙ্কাটা করা হচ্ছে বাংলাদেশের মৌলবাদীরা শুধুমাত্র সেন্সিটিভ স্পট ধরে ধরে এগোবে না, তারা পলিটিক্যাল পার্টি ধরে ধরেও এগোবে, এবং সেখানে সবচেয়ে বড় ভিকটিম হয়ে গেছে সিপিআইএম। একটা প্রতিবেদন এবং তারপর আসবো এই মুহূর্তে অতিথিদের সাথে। ওয়ানাডে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী দুজনেই জিতেছেন। রাহুল গান্ধী কার সমর্থনে দিল্লি পৌঁছালেন? ইসলামিক সাম্প্রদায়িক জোটের জোরালো সমর্থন ছাড়া ওরা কি জিততে পারতেন? মারাত্মক অভিযোগ করছেন কেরালা সিপিএম নেতা পলিটব্যুরো সদস্য বিজয় রাঘবন।
ভোটে জিততে রাহুল আর প্রিয়াঙ্কা গান্ধীরা নাকি সাম্প্রদায়িক ইসলামিক শক্তির সাহায্য নিয়েছেন। মৌলবাদীদের সাহায্যের জোরেই নাকি সাংসদ হয়ে গিয়েছেন কংগ্রেসের দুই নেতা নেত্রী। কেরালার বাম নেতা ওয়ায়নাডে দাঁড়িয়ে ইন্ডি জোটের শরিক কংগ্রেস সম্পর্কে চাঁচা ছোলা ভাষায় এমন বিস্ফোরক অভিযোগ করছেন, অথচ একই দলের একই পলিট ব্যুরো সদস্য বাংলার রামচন্দ্র ডোম যেন বিশ্বাসই করতে পারছেন না সতীর্থের কথা। এই রকম কোনো ঘটনা ঘটে থাকলে কোনো রাজনীতির শক্তি যদি সেটাকে সেই মেরুকরণকে ব্যবহার করে থাকেন সেটা অন্যায়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কংগ্রেস দল তারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি তাদের বিশ্বাস আস্থা আছে। রামচন্দ্রের পাশে দাঁড়িয়ে আবার কেরালার বাম নেতৃত্বকে গালমন্দ করছেন এ রাজ্যের কংগ্রেস সভাপতি। কেউ অবাঞ্ছিত কোনো মন্তব্য করলে তাকে যারা জিতিয়েছেন সেখানকার সব মানুষকে দাগিয়ে দেওয়া হয়। এত ভোটার ভোট দিয়ে এত ভোটে জেতালেন প্রিয়াঙ্কা গান্ধীকে, তাদের উপরে একটু আস্থা রাখুন। এই কথাগুলো বলছেন যারা যে রাজনৈতিক দল, আমার মনে হয় তারা নির্বুদ্ধিতার পরিচয় দিচ্ছেন। কিন্তু সাম্প্রদায়িক ইসলামিক শক্তির কথা উঠলেই কেন গায়ে জ্বালা ধরছে বাংলার বাম নেতাদের? মমতা তৃণমূল না হয় দুধ পাচ্ছে বলে মৌলবাদের চাট খেতে রাজি। বাংলা সিপিএম তো শূন্য হয়ে গেছে, তারপরেও কেরালার কমরেডদের পাশে না দাঁড়িয়ে মুসলিম মৌলবাদের মার খেতে চাইছে কেন? বাংলাদেশে জঙ্গি প্রশিক্ষণ চলছে ভারতের বিরুদ্ধে তাদের ব্যবহার করবার জন্য, আর তার সীমান্তের এপারে বসে বাংলার সিপিএম মৌলবাদের দোসর কংগ্রেসের চামচাবাজি করছে কেন? রিপাবলিক বাংলা। আমি দর্শকদের বলছি, দর্শকদের হয়তো মনে হতে পারে সিপিআইএম পশ্চিমবঙ্গে তো শূন্য, বামফ্রন্ট পশ্চিমবঙ্গে তো শূন্য, কিন্তু তাও কেন আজকে আমরা পোস্টমর্টেম টেবিলে বসিয়ে সিপিআইএমকে কাটাছেড়া করছি? তার কারণ হচ্ছে সিপিআইএম শূন্য হয়ে গেলেও, বামপন্থীরা শূন্য হয়ে গেলেও পশ্চিমবঙ্গে এখনো রক্তবীজের মতন বিভিন্ন জায়গাতে তারা অপারেট করছে এবং তারা দেশবিরোধী যে ন্যারেটিভটা রয়েছে সেই ন্যারেটিভের সবচেয়ে অগ্রভাগে থেকে ওই আজাদি স্লোগানগুলো তুলে তুলে একটা দৃষ্টি তৈরি করার চেষ্টা করছে, একটা পার্সপেক্টিভ তৈরি করার চেষ্টা করছে যে আসলে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা ওদের অভ্যন্তরীণ বিষয়। আর সিপিআইএমের মাসির বাড়ির বিষয় হচ্ছে প্যালেস্টাইন। সিপিআইএম সাদ্দাম হুসেনকে নিয়ে যখন ফ্ল্যাগ নাড়াতে পারে তখন সেটা তার ব্যক্তিগত লোকাল কমিটির বিষয়, আর মোহাম্মদ ইউনুস যখন একের পর এক শুধু হিন্দুদের নয় মুক্তিযোদ্ধাদেরও মারছে, জুতোর মালা পরাচ্ছে, তখন মোহাম্মদ সেলিমদের টনক নড়ে না। আমার অবাক লাগছে মোহাম্মদ সেলিম অ্যান্ড গ্যাং তারা সোরসের টাকা খেয়েছে না, তারা ইসলামিক ফান্ডামেন্টাল র্যাডিক্যালিস্ট, যেটা কেরালা সিপিআইএম বলছে যে কংগ্রেস ইতিমধ্যে তাদের ফাঁদে পড়েছে, সেই ফাঁদে কি সিপিআইএম বাংলাতেও পড়েছে? এটা নিয়ে যথেষ্ট ভাবার বিষয় আছে, কারণ পশ্চিমবঙ্গের হিন্দু কমরেডরাও ভালো নেই। পশ্চিমবঙ্গের সনাতনী কমরেড যারা নিজের ঠাকুমা, দাদা, বাবা, ঠাকুরদা তাদেরকে দেখেছে এক রাতের নোটিশে চলে আসতে রংপুর, চট্টগ্রাম এই সমস্ত জায়গা থেকে। মোহাম্মদ সেলিমরা তাদের সেন্টিমেন্ট বুঝতে পারছে না এবং এ কারণে হয়তো সিপিআইএম আবার নতুন করে হয়তো ভাগ হতে পারে, এই সম্ভাবনাও তৈরি হচ্ছে। চট্টগ্রাম ভেঙে যাওয়ার আগে হয়তো সিপিআইএম দলটাই ভেঙে যেতে পারে, এরকম কি সম্ভাবনা তৈরি হচ্ছে? হিন্দুরা আলাদা করে কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া হিন্দুত্ববাদী একটি কমিউনিস্ট পার্টি যারা অন্তত হিন্দুদেরকে অপমান করবে না, ভারতকে অপমান করবে না, এরকম একটা দল তৈরি হওয়ার সম্ভাবনা কি তৈরি হচ্ছে? কেরালার বহু সিপিআইএম এর নেতা তারা বিরক্ত, হিন্দু তারা। ত্রিপুরার 80% হিন্দু কমরেড তারা বলছে অনেক হয়েছে, এবার আমরা হয়তো আলাদা করে নিজেরা মিছিল করব। আমি নির্দিষ্টভাবে রামচন্দ্র ডোম কেন এই কথাটা বললেন আমি অবাক হয়ে যাচ্ছি। দেখি একবার, প্রথমে শুনি। প্রেক্ষিতে কি কথা বলেছেন সেটা এখান থেকে তার বিরুদ্ধে মন্তব্য করাটা ঠিক না। কোনো রাজনীতির শক্তি যদি সেটাকে সেই মেরুকরণকে ব্যবহার করে থাকেন সেটা অন্যায়, সেটা গণতান্ত্রিক চেতনার পরিচয় নয়। রামচন্দ্র ডোম একজন পলিট ব্যুরোর সদস্য, যিনি বলছেন তিনিও একজন পলিট ব্যুরোর সদস্য। যদি একজন পলিট ব্যুরোর সদস্যের কথা এতটাই ভুলভাল হয় তাহলে কেন বাইট দেন আপনারা? আপনারা বাইট না দিয়ে ইন্টার্নদের, বা আপনারা যে ইন্টার্ন এখন সিপিআইএম এ রিক্রুট করছেন তাদের দিয়ে বাইট দেওয়ার কাজটা করাতে পারেন তো। বা বলুন কোনো টেলিভিশন চ্যানেল যারা মিনমিনে মিডিয়ার আছে, যারা সবসময় আপনাদের নিয়ে কথা বলে, আপনাদের প্রশ্ন করে না চট্টগ্রাম মাঙ্গে আজাদি এই শব্দবন্ধ কেন আপনারা ব্যবহার করছেন না, তাদের দিয়ে বলান। এর পরের অংশটা দেখুন।
আমি এই ব্যাপারে অন্য কোনো মন্তব্য করতে চাই না। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে কংগ্রেস দল তারা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ আদর্শের প্রতি তাদের বিশ্বাস আস্থা আছে। আমরাও এটাই বিশ্বাস করতে চেয়েছিলাম, কিন্তু কেরালা সিপিএম এর কথা শুনবো, যারা এখন কেরালার মতন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাজ্য চালাচ্ছেন না। আমরা তাদের কথা শুনবো যারা শূন্য থেকে মহাশূন্যের দিকে যাওয়ার চেষ্টা করছে। রামচন্দ্র ডোমের যে জেলা বীরভূম, সেখানে সিপিআইএম অস্তিত্ববিহীন একটি রাজনৈতিক দল হিসেবে ঘুরে ফিরে বেড়াচ্ছে অনুব্রত ভার্সেস বিজেপির এই বাইনারির মাঝে। রামচন্দ্র ডোম, আমার খারাপ লাগছে, বহুবারের সাংসদ, কেন বলছেন? আমার তো অবাক লাগছে, রামচন্দ্র ডোমকেও কি নিয়ন্ত্রণ করছে আনসারুল্লাহ বাংলার মতন এই জেহাদিরা, ইসলামিক র্যাডিক্যালরা? ভয়ঙ্কর অভিযোগ কিন্তু করেছে কেরালা সিপিএম, শুনুন। সিপিএম কোনো নির্বিদ্যুতার পরিচয় দিতে চায় না, সিপিএম নির্বুদ্ধ নয়। যদি কোনো তথ্যনিষ্ঠ কোনো বিষয় থাকে অবশ্যই সেখানকার সিপিআইএম, আমাদের কেরালা রাজ্য সিপিআইএম, তারা দায়িত্ব নিয়ে সেই কথা বলবেন। তখন আমার তো মনে হচ্ছে 5 ভাগে সিপিআইএম দলটা এখন ভেঙে যাবে। একটা কেরালার সিপিআইএম, একটা বেঙ্গলের সিপিআইএম, ওই আইপিএল এর যেরকম ফ্র্যাঞ্চাইজি হয় না, সেরকম ফ্র্যাঞ্চাইজি হয়ে যাবে সিপিআইএম এর। হয়তো এরপরে মোহাম্মদ সেলিমের একটা সিপিআইএম, হয়তো এরপরে হিন্দুত্ববাদী একটা সিপিআইএম, অনেকগুলো ব্যাপার হয়তো কাজ করছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।